ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারত বাংলাদেশের বেড়া সমস্যা, অর্থাৎ যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির যে সমস্যা তৈরি হয়েছে গতকাল আমাদের বিএসএফ এর তত্ত্বাবধানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বেড়া দেওয়া হচ্ছিল সেখানে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশের বিজিবি অর্থাৎ বিজিপি যে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে থাকে অবজেক্ট এবং ভারত এবং বাংলাদেশের যে জনগণের মধ্যে কিন্তু লাঠি সোঁটা নিয়ে ছোটো মতো যুদ্ধও হয়ে গেছে। তো আজকে এই নিউজটা আজকে আলোচনা করব। আজকে পেপারে এসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ইন্টারন্যাশনাল বর্ডার প্রবলেম। বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক যে সমস্যা, ভারত ও বাংলাদেশের যে সাম্প্রতিক যে রিলেশন, তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বর্ডার ফেন্স অন ইন ওয়েস্ট বেঙ্গল ডিসপুট বিজিবি অবজেকশন বিএসএফ। দেখো, ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে আমরা জানি যে টোটাল বাউন্ডারি আছে 4096 সামথিং টোটাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে সবথেকে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যে সবথেকে লংগেস্ট বাউন্ডারি রয়েছে কার মধ্যে? বাংলাদেশের সঙ্গে। তারপরে চায়না রয়েছে, তারপরে পাকিস্তান রয়েছে। ওকে, তো কোন কনটেক্সটটা একটু আমরা দেখে নিই। দেখো কনটেক্সট কি বলছে, দেখো কনটেক্সট অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বলছে, বিএসএফ কন্টিনিউ ইরাটিং ফেন্স অ্যাট কালিয়াচক মালদা ডিস্ট্রিক্ট ডিসপুট অবজেকশন ফ্রম দি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। অর্থাৎ বিএসএফ কি করছিল, আমাদের মালদা জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক বলে একটা জায়গা আছে, সেই কালিয়াচকে কি করছিল, যে মালদা ডিস্ট্রিক্টে কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক যে জায়গা রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া দিচ্ছিল বিএসএফ এবং যারা বেড়া দেবে আর কি। তো সেই সময় ডিসপুট অবজেকশন ফ্রম বাংলাদেশ বর্ডার গার্ড, অর্থাৎ বাংলাদেশের বিজিবি দ্বারা অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড দ্বারা সেটা অবজেকশন জানানো হয়। এবং তারা তো বন্দুক নিয়ে চলে আসে এবং বাংলাদেশের জনগণ নিয়ে কেন বেড়া দেওয়া হবে আমাদের ল্যান্ড, এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের বিজিবি হামলা করে ভারতের বিএসএফের কাছে এবং কি করে, বেড়া দিতে বারণ করে। এবং ভারতবর্ষের জনগণ কিন্তু এটাকে বিএসএফের সঙ্গে থেকে আর কি এটাকে প্রতিরোধ করে। কি ফিচার্স কি, এখান থেকে আমাদের কি ফিচার্স কি কোনগুলো একটু দেখে নিই। দেখো, প্রথমত ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার লেন্থ 2216 কিলোমিটার, সিগনিফিকেন্ট স্ট্রেঞ্জ রিমেইন আনফেন্সড। অর্থাৎ এটার মানে কি, দেখো ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাউন্ডারি রয়েছে, দেখো সরি এই ম্যাপটা দেখে নাও, এটা হচ্ছে বাংলাদেশ, এটা পুরোটাই হচ্ছে বর্ডার, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্ডার। কত, দেখো টোটাল লেন্থ রয়েছে 4096.7 কিলোমিটার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই 4096.7 কিলোমিটার বর্ডারের মধ্যে মাত্র বেড়া দেওয়া নেই, কত 2216 কিলোমিটার কি রয়েছে, আনফেন্সড রয়েছে, অর্থাৎ বেড়াহীন রয়েছে, ওপেনলি সেখান থেকে যাতায়াত হয়। বিএসএফ থাকে বর্ডারে, তবে নানা ধরনের সমস্যা তৈরি হয়, আনফেন্সড রয়েছে, বুঝতে পারছো দুটো দেশের মধ্যে কাঁটাতারের বেড়া নেই, কত 2216 কিলোমিটার, খুবই সিগনিফিকেন্ট, এটা কিন্তু আনফেন্সড রয়েছে। ওকে, তো আনফেন্স হলে কি হবে, এটা হচ্ছে মেন সমস্যা। তো যেহেতু বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো নেই, সেই কারণে বেড়া দেওয়ার জন্য একটা ভারতবর্ষের যে প্রতিরক্ষা মন্ত্রক সেটা চিন্তাভাবনা নিয়েছে। সম্প্রতি তো মায়ানমারের সঙ্গে যে বর্ডার রয়েছে সেই বর্ডার পুরোটাই বেড়া দেওয়া হবে এবং সেটা ইতিমধ্যে কাজ চলছে। তো ভারত ও বাংলাদেশের যেহেতু সম্পর্ক ভালো নেই এবং বর্তমানে যে বিভিন্ন ধরনের জঙ্গি গোষ্ঠীর যে প্রাদুর্ভাব ঘটছে সেটাকে রোধ করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। পারপাস অফ ফেন্সিং, অর্থাৎ এই ফেন্সিং বেড়া দেওয়ার মেন পারপাসটা কি, এটাই পয়েন্ট করে আমাদের লিখতে হবে। মেন পারপাসটা কি, দেখো প্রিভেন্ট ইললিগাল ইমিগ্রেশন, অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে ইললিগাল ইমিগ্রেশন তো ব্যাপক পরিমাণে ঘটে, সেটা 1971 সালে এতটাই পরিমাণে ঘটেছিল যেটা কিনা ভারতবর্ষের জনসংখ্যা বিস্ফোরণ পর্যন্ত ঘটে গেছিল। এবং কন্টিনিউয়াসলি আমাদের ইললিগাল মাইগ্রেশন হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে, যার ফলে আমাদের কি বলবো
উদ্বাস্তু সমস্যা একটা ব্যাপক আকারে ধারণ করেছে, এবং যে কারণে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ পপুলেশন কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে, বিভিন্নভাবে বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ইমিগ্রেশন করছে বা মাইগ্রেশন চলে আসছে। যেহেতু ওপেন রয়েছে, বেড়া নেই, কিছু নেই, বিএসএফ আছে, সেখান থেকে বিভিন্নভাবেই আর কি ভারতে চলে আসছে। এটা হচ্ছে মেন পারপাস। নাম্বার 2 কি, কাপ ক্রস বর্ডার স্মাগলিং অ্যান্ড ট্র্যাপলিং, অর্থাৎ এই যে বর্ডার এর মধ্যে যে স্মাগলিং হচ্ছে, ভারত ও বাংলাদেশের মধ্যে যে স্মাগলিং হচ্ছে না, এই বর্ডার থেকেই হচ্ছে। বর্ডার ভারত ও বাংলাদেশের মধ্যে যে বর্ডার রয়েছে সেখান থেকে যত পাচার হচ্ছে, চোরা কারবার হচ্ছে, গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার থেকে শুরু করে সমস্ত ধরনের স্মাগলিং আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কত মানে সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশে, সেখানে মার্কেটে বিক্রি হচ্ছে। মানে আমরা প্রত্যেকেই জানি যে কি কি স্মাগলিং হচ্ছে, হ্যাঁ, ট্রাফিং কি হচ্ছে, সব কিছু কিন্তু এই বর্ডারের মাধ্যমে হচ্ছে। যেহেতু এই বিষয়গুলো মাথায় রেখে এগুলোকে রোধ করার উদ্দেশ্যে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তো ওকে, তাহলে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রিভেন্টিং ইললিগাল মাইগ্রেশন রোধ করা, নাম্বার 2 হচ্ছে কাপ ক্রস বর্ডার স্মাগলিং অ্যান্ড ট্রাফিং, অর্থাৎ স্মাগলিং এবং ট্রাফিং রোধ করার জন্য, এই বর্ডারের সঙ্গে এটা যেটা হয় সেগুলোকে রোধ করার জন্য, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য করা হচ্ছে এই ফেন্সিং দেওয়া হচ্ছে। রেলিভেন্স কি, দেখো relevance aligns with India's borders management strength under the MHA, অর্থাৎ আমাদের বর্ডার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আন্ডার দি এমএ, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রয়েছে, অ্যালায়েন্স মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এই বর্ডার দেওয়ার শুরু হয়েছে। অ্যাড্রেস বাইল্যাটারাল কনসার্ন আন্ডার দি ইন্দো বাংলাদেশ বর্ডারল্যান্ড এগ্রিমেন্ট 2005, অর্থাৎ এই যে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বর্ডার অর্থাৎ ফেন্স দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে বা হচ্ছে 2015 সালের ভারত ও বাংলাদেশের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, তার উপরে ভিত্তি করে এই মানে বেড়া দেওয়ার কাজ চলছে। ভারত ও বাংলাদেশের মধ্যে যে জায়গায়টুকু দেওয়া হচ্ছে সেটার উপর বেস করে, এই কিসের ওপর, এই আইনের ওপর ভিত্তি করে, ইন্দো বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ওপর ভিত্তি করে এই বর্ডারটা দেওয়া হচ্ছে। ওকে, দেখো আমি একটু ভালো করে দেখাই কোথায় বেড়া দেওয়া হচ্ছে, কতটুকু সীমান্তে কাঁটা দাঁড় রয়েছে। এটা ভালো করে দেখো। দেখো এই উপরের উত্তর দিকটা হচ্ছে বাংলাদেশ আর দক্ষিণ হচ্ছে ইন্ডিয়া। মাঝখান থেকে দেখো এটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে মরা গঙ্গা নদী। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে সীমান্ত, যেটা হচ্ছে কাঁটাতারের বেড়া, এই পাটটা হচ্ছে কাঁটাতারের বেড়া রয়েছে, এই পাটটা কাঁটাতারের বেড়া রয়েছে, এটাও কাঁটাতারের বেড়া রয়েছে। ফাঁকা রয়েছে কত, এই পাটটা ফাঁকা তারে, অর্থাৎ এটা ভারতীয় ভূখণ্ড উন্মুক্ত সীমান্ত, এই যে পাটটা পুরোটাই হচ্ছে উন্মুক্ত সীমান্ত। ঠিক আছে, এটা পুরোটাই উন্মুক্ত সীমান্ত, ভারতীয় ভূখণ্ড এবং উন্মুক্ত সীমান্ত রয়েছে। এবং এর মধ্যে দিয়ে কি এখানে কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে নদী প্রবাহিত হচ্ছে, মরা গঙ্গা নদী এখান থেকে প্রবাহিত হচ্ছে, সেই কারণে এই অঞ্চলটুকু, এই অংশে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ব্যাপক বায়োডাইভার্সিটি রয়েছে এই অংশে, সেই কারণে এই অংশটা উন্মুক্ত আছে। এবং দক্ষিণ দিকে দেখো এটা হচ্ছে বাংলাদেশের কালিয়াচক, উপরে হচ্ছে তোমার বাংলাদেশ, এই উপরে বাংলাদেশ, এক মিনিট, দেখো উপরে বাংলাদেশ আর দক্ষিণে হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখানে সুখদেবপুর গ্রামীণ রাস্তা, ঠিক আছে, সবদরপুর সুখদেবপুর মালদা জেলা কালিয়াচক ব্লকের, হ্যাঁ, এবং হচ্ছে এটা হচ্ছে বর্ডার। ওকে, এবং এটা সীমান্ত রাজ্য। ওকে, তো এই অংশটুকু ফাঁকা রয়েছে, এই অংশটুকু বেড়া দেওয়া হচ্ছে এখন। ওকে, আর এই দিক থেকে বাংলাদেশ থেকে বিজিবি সমস্যা তৈরি করছে, গন্ডগোল করছে, কিন্তু শেষ পর্যন্ত তো বেড়া দেওয়া হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্যা, অর্থাৎ দেখো আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে এই মাত্র 1.5 কিলোমিটার, খুব সম্ভবত হবে এখান থেকে এই পর্যন্ত 1.5 কিলোমিটার যে রিজিয়ান রয়েছে, এই 1.5 কিলোমিটার অঞ্চল হচ্ছে সীমান্তে মানে বেড়া দেওয়া হচ্ছে আর কি, সেটা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। ওকে, যাই হোক, এই হচ্ছে ভারত ও বাংলাদেশের বাউন্ডারি যে ডিসপুট, তার যে সমস্যা আজকে এই ভিডিওতে উপস্থাপন করলাম। আশা করি
প্রত্যেক পরীক্ষায় কাজে লাগবে বিভিন্ন বিষয়ে, ঠিক আছে। বিশেষ করে মিসলেনিয়াস থেকে শুরু করে অন্যান্য সমস্ত ধরনের পরীক্ষা WBCS মেন্সের গত বছর থেকে তো মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ হবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ইউজফুল বলে মনে হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।